নমস্কার, আমি সন্তু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুল্ম। আজকের এই ভিডিওতে যে গাছটির কথা আপনাদের সামনে তুলে ধরছি সেটি গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় একটি গাছ। সুগন্ধি ফুলের জন্য এই গাছটি জনপ্রিয়, সেটি হচ্ছে জুঁই ফুলের গাছ। আপনারা হয়তো অনেকেই এই গাছটির নামটি জানেন বা অনেকে বাড়িতে গাছটি অলরেডি করছেন বা এই গরমে গাছটি নিয়ে এসেছেন, ভাবছেন কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে মাটি তৈরি করবেন। আজকের এই ভিডিও তাদের জন্যই। আজকের ভিডিওতে আমি এই গাছটির মাটি তৈরি সম্পর্কে, পরিচর্যা সম্পর্কে এবং কিভাবে গাছে বেশি ফুল পেতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই গাছের মাটি কিভাবে তৈরি করবেন। যে কোনো টবের গাছের জন্য সবথেকে ভালো মাটি হলো বেলে দোআঁশ মাটি, যেটি আর কি স্বভাবে ওয়েল ড্রেনেজ সয়েল। তো বেলে দোআঁশ মাটি আমরা এখানে তৈরি করব। আপনারা যদি দোআঁশ মাটি নেন তাহলে সেক্ষেত্রে আপনারা 40% দোআঁশ মাটির সাথে 10% আপনি 50% আপনি দোআঁশ মাটি নিয়ে নেবেন। 50% আপনি দোআঁশ মাটির সাথে আপনি 10% বালি মিশিয়ে নেবেন, তাহলেই সেটা বেলে দোআঁশ হয়ে যাবে। তবে যদি আপনারা এঁটেল মাটি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো 30% এঁটেল মাটি নেবেন, 30% বালি নিয়ে নেবেন। বালিটা আপনি নদীর বালি নেবেন, সিলভার স্যান্ড না পেলে আপনি বিল্ডিং তৈরির স্যান্ড আপনি ইউজ করতে পারেন। এছাড়া আপনি কম্পোস্ট নিয়ে নেবেন 30%, সেটি আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, আপনি 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন বা আপনি নিতে পারেন পাতা পচা সার। তবে আমি রেকমেন্ড করি ভার্মি কম্পোস্ট সবথেকে ভালো। এবং এর সাথে আপনি 10% কোকোপিট মিশিয়ে নেবেন, যাতে গরমকালে গাছের অসুবিধা না হয়। কোকোপিট মেশালে মাটি ময়েশ্চার ধরে রাখতে মাটির সুবিধা হয়। কোকোপিটটার কাজই হচ্ছে ময়েশ্চার ধরে রাখা। তো গরমকালে গাছের সুবিধা হবে যদি আপনি কোকোপিট মেশান 10%। কোকোপিটের বদলে আপনি ধানের তুষ মেশাতে পারেন, তবে কাঠের গুঁড়ো না মেশানোই ভালো, সেটি মাটিতে ফাঙ্গাস এনে দেবে। এইগুলো ভালো করে মিশিয়ে নেবেন। এর সাথে অবশ্যই কিছু গাছের খাবার মিশিয়ে নিতে হবে। যেমন আমরা 1 মুঠো নিমখোল মিশিয়ে নেব মাটিকে নেমাটোড মুক্ত রাখতে, এবং এটা গাছকে নাইট্রোজেনের সরবরাহ দেবে। আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ বন্ডাস মেশাবো, হাড়ের গুঁড়ো, যেটা গাছকে ফসফরাস দেবে, এবং আমরা 2 চামচ মতো শিংকুচি মিশিয়ে নেব, এটা নাইট্রোজেনের সরবরাহ দেবে। প্রথমে এই কটা এলিমেন্টই ভালো করে মিশিয়ে নেবেন, এই কটা বস্তু, এবং তার সাথে আপনি সামান্য ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন, আপনি সাফ ইউজ করতে পারেন, আপনি ব্যাবিস্টিন ইউজ করতে পারেন, বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ইউজ করতে পারো। এটা 1 চামচ মানে চা চামচ যে হয়, সেই চা চামচের 1 চামচেরও কম কিন্তু আমরা নেব, সামান্য নেব। এবং আপনি যদি চান জৈব আর কি অর্গ্যানিক উপায় করবেন, কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড মেশাবেন না, সেক্ষেত্রে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা মেশাতে পারেন। মিশিয়ে নিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করবেন। তৈরি করে নিয়ে সেই মাটিটাতে জল স্প্রে করবেন, করে নিয়ে সেটা একটা বস্তায় রেখে দেবেন। 1 সপ্তাহ বাদে আবার বের করে আবার জল স্প্রে করবেন, আবার বস্তায় একগুচ্ছ করে রেখে দেবেন। এইভাবে 1 মাস রাখবেন। এতে কি হবে, মাটিতে যে খাবারগুলো মেশালেন সেটা অলরেডি মাটিতে ডিকম্পোস্ট হওয়া চালু করে দেবে। এবং চারা বসানোর আগে চারাটাও 1 মাস আগে বাড়িতে এনে নেবেন। এতে কি হবে, যখন মানে মাটি তৈরি করা শুরু করছেন তখনই চারাটাও এনে নেবেন। এতে কি হবে, আপনার যে গাছটা আপনি যেটা এনেছেন সেটা আপনার বাড়ির পরিবেশের সাথে, বাড়ির আবহাওয়ার সাথে মিশে যাবে। এতে কি হবে, যখন গাছটি আপনি বসাবেন গাছটি স্ট্রেসে চলে যাবে না, গাছটি মরে যাওয়ার সম্ভাবনা অনেক কম হবে। তো অবশ্যই গাছ এনে কিছুদিন বাড়িতে রেখে নেওয়া ভালো। এবং গাছ বসানোর আগে অবশ্যই একটা ওয়েল ড্রেনেজ টব কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, যাতে জল না দাঁড়ায়। কেন, জল দাঁড়ালে গাছের সমস্যা হবে, রুট রট হয়ে যাওয়ার সমস্যা থাকে, ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যা থাকে, আরও অনেক সমস্যা থাকে। পাতায় ব্রাউন স্পট চলে আসে, জল বসলে অনেক সময় কুঁড়ি ঝরে যাওয়ার মতো সমস্যাও কিন্তু হয়। তো অবশ্যই কিন্তু জল যেন না জমে তার জন্য তবে জল যেন না দাঁড়ায় তার জন্য একটা ভালো টব কিন্তু তৈরি করতে হবে। আর কীভাবে ভালো টব তৈরি করতে হয় তাই নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনি কাইন্ডলি চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের অবশ্যই সুবিধা হবে। মাটি তৈরি হয়ে গেল, গাছটা আপনি ভালো করে বসিয়ে নিলেন। মাটিটাকে ঠেসে ঠেসে বসাবেন যখন গাছ বসাবেন, যাতে এয়ার গ্যাপ না থাকে, এবং উপরটায় 1-2 ইঞ্চি ফাঁকা রাখবেন সবসময় গাছ বসানোর সময় টবের ওপরে 1-2 ইঞ্চি। এটা কী হবে, পরবর্তীকালে গাছকে খাবার দিতে, জল দিতে আপনার সুবিধা হবে। গাছ বসানোর পরে আমরা
4-5 দিন ছাওয়ায় রাখবো, তারপরে আমরা ফুল সানলাইটে রাখবো। হ্যাঁ, এই গাছের জন্য যে রোদটা প্রয়োজন সেটা হচ্ছে ফুল সানলাইট প্রয়োজন। সারা বছর এমন জায়গায় থাকবে গাছ যেখানে গাছের রোদ পায় গাছ। যদি এটা গ্রীষ্মকালীন গাছ, গরমে ফুল হবে, গরমের পরে বর্ষার দিকেও সামান্য ফুল পাবেন, তবে শীতের সময় এই গাছটা ঘুমে চলে যাবে, শীত ঘুমে চলে যাবে, যেটা গাছের ডরমেন্ট পিরিয়ড হয়, সেই ডরমেন্ট পিরিয়ডে চলে যাবে। বাকি গরমে তো অজস্র ফুল দেবেন। আপনারা যদি আমার গাছটা দেখেন কত ফুল হয়েছে, দেখুন কত কুঁড়ি হয়ে রয়েছে, যেগুলো আগামী দিনে ফুটতে চলেছে, এবং অনেক ফুল কিন্তু ঝরেও গেছে, কারণ এই ফুল বেশি দিন থাকে না, ঝরে যায়। তো এইভাবে যদি গাছ বসান আপনারা, ফুল সানলাইটে রাখেন, তাহলে কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবেন। তাই অবশ্যই গাছটিকে ছাদে রাখুন, এমন জায়গায় রাখুন যেখানে ফুল সানলাইট আসছে। আর জল কেমন দেবেন, জলের কথা যদি বলি, রেগুলার ওয়াটারিংয়ের প্রয়োজন আছে। গাছটা জল ভালোবাসে, তবে অবশ্যই কোনো গাছই ভালোবাসে না গোড়ায় জল দাঁড়াক। যে কোনো জলজ গাছ ছাড়া এটা কোনো গাছ ভালোবাসে না গোড়ায় জল দাঁড়াক। তাই এমন ভাবে যেন আমরা মাটি তৈরি করি, টব তৈরি করি, যেন জল না দাঁড়ায়। বাকি আমরা রেগুলার ওয়াটারিং এই গাছে করব, প্রতিদিন জল দেব, কোনো সমস্যা নেই। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আলাদা, বৃষ্টি হলে সেক্ষেত্রে আপনাকে জল দেওয়া সেদিনটা আপনি স্কিপ করে যাবেন, বাকি রেগুলার ওয়াটারিং করবেন, কোনো সমস্যা হবে না। আর কি খেতে দেবেন, গাছ লাগানোর পরে 10-15 দিন বাদ থেকে অবশ্যই গাছকে খোল পচানো যে জল আছে সেই জল পাতলা করে দিন 10 ডেজ অন্তর অন্তর। এতে গাছে নাইট্রোজেন সরবরাহ হলে গাছ একদম ঝাঁকড়া হয়ে উঠবে। এইটা আপনারা করতে থাকবেন। এবার এই খোল পচানো জল 2 বার আপনি সর্ষে খোল পচানো জল দিলে 10 ডেজ অন্তর অন্তর। তারপরে থার্ড বারটা যখন আপনি দেবেন তখন আপনি বাদাম খোল পচানো জল দিন। কেন, সর্ষে খোল গাছকে নাইট্রোজেন দেয়, বাদাম খোল গাছকে নাইট্রোজেন দেয় সামান্য, তবে বেশি যেটা দেয় সেটা হচ্ছে ফসফরাস দেয়, যেটা কি করবে, গাছের মূলের যে বিস্তার আছে সেটা হতে সাহায্য করবে। এটা অবশ্যই আপনারা করবেন। এভাবে গাছটা যখন ঝাঁকড়া হয়ে আসবে, ঝাঁকড়া করে নেবেন। আপনি চাইলে যদি খোল পচা জলের সাথে আপনি অল্টারনেটিভ যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করতে চান, তাহলে আপনি 1261 গাছকে স্প্রে করতে পারেন। সাধারণত এটা দানা হিসাবে পাওয়া যায় না, আমি দেখিনি, এটা ফয়লারেই আসে। সেক্ষেত্রে 1 গ্রাম 1 লিটার জলে গুলে আপনি গাছে স্প্রে করুন 1261। এটাও কিন্তু গাছকে ঝাঁকড়া করতে সাহায্য করবে। খোল জল যদি আপনি দিতে না চান তাহলে এই 1261 দিতে পারেন। আর খোল জল দিলেও আপনি অল্টারনেটিভে 1261 দিতে পারেন, স্প্রে করতে পারেন পাতায়। এটা কিন্তু গাছকে ঝাঁকড়া করতে সাহায্য করবে। আর যদি আপনি রাসায়নিক সার না দিতে চান তাহলে এই স্টেপটা আপনি স্কিপ করবেন। আপনি শুধু খোল জল দিয়ে যাবেন গাছকে ঝাঁকড়া করে তোলার জন্য, এবং তার সাথে সাথে খোল জল 2 বার সর্ষে খোল দিলে 1 বার বাদাম খোল দেবেন। এটা আপনি করতে থাকবেন। যারা 1261 স্প্রে করবেন তাদের বাদাম খোল না দিলেও হবে, তাদের জন্য খুব একটা প্রয়োজন নেই। কারণ এই যে 1261, 12 হচ্ছে এনপিকে নাইট্রোজেনটা, 61 হচ্ছে ফসফরাস। তো এটাই অলরেডি গাছকে ফসফরাস দিয়ে দেবে, যেটা গাছের মূলের বিস্তারে হেল্প করে দেবে। এছাড়া গাছকে যখনই সিজন আসছে, সেই সিজন আসার আগে গাছে বেশি ফ্লাওয়ারিংয়ের জন্য, এই গাছে ফ্লাওয়ার তখনই বেশি আসবে যখন ডাল আসবে। দেখতে যদি তোমরা পাও, দেখো যত বেশি ডাল তত বেশি ফুলের বার্ডস এসছে, তো কুড়ি এসেছে। তো সেই কারণে যখন ফ্লাওয়ারিং সিজন আসছে তার আগে গাছকে ভালো করে ছাঁটতে হবে, এবং ছেটে নিয়ে গাছের আমরা এই যে টব আছে, টবের চারপাশটা আমরা ভালো করে খুঁড়ে নেব, খুশে নেব। খুশে নিয়ে আমরা একটা মিশ্র সার তৈরি করব। আমরা 1 মুঠো গোবর সার নেব, তার সাথে 1 চামচ আমরা নিয়ে নেব হচ্ছে শিংকুচি, 1 চামচ আমরা হাড় গুঁড়ো নিয়ে নেব, বা বনডাস যেটাকে বলি। আর এছাড়া আমরা 1 চামচ এতে সর্ষে খোল নিয়ে নেব, আর 1 চামচ মতো আমরা এতে নিম খোলও নেব। এবং অর্গ্যানিক পটাশ পাওয়া যায় ইফকোর, সেটা আমরা অ্যামাজনে পেয়ে যাবেন, ফ্লিপকার্টে পেয়ে যাবেন, বা ইফকোর সাইটেও পেয়ে যাবেন। সেই অর্গ্যানিক পটাশের 10-12টা 14টা দানা, বা তার বেশি হলেও অসুবিধা নেই, দিয়ে দেবো। বা যদি অর্গ্যানিক পটাশের দানা কিনতে না পারি, আমরা কলার খোসার গুঁড়ো 1.5 চামচ আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে টবের চারপাশ দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবো। এভরি ফ্লাওয়ারিং সিজনের আগে গাছকে ছাঁটাই করার পর এরকম একটা মিশ্র সার তৈরি করে আমরা দেব। এবং যখন ফ্লাওয়ারিং সার্কেলটা চলে যাচ্ছে, অর্থাৎ দেখো এই যে দেখছো এখানে কুঁড়িগুলো হয়েছে, এই যতগুলো কুঁড়ি হয়েছে, বা এই যে দেখছো কুঁড়ি হয়েছে, এই যখন এই কুঁড়িগুলো সব ঝরে যাবে তখন আমরা কিন্তু ডালটাকে কাটবো। আমরা কি করব, আমরা এইখান থেকে কাটতে পারি, অর্থাৎ এই যে 2টো পাতা নিয়ে আমরা এইখান থেকে কেটে দিতে পারি। যার ফলে কি আছে, এই যে এইখানে কাকচিক মুকুল আছে 2টো পাতার গোড়ায়, সেখান থেকে 2টো ডাল বেরোবে।
বা আমরা ডাইরেক্ট এইখান দিয়েও কেটে দিতে পারি। এতে কী হবে, এই পাতার দুটো পাতার গোড়ায় যে কাঠিমূলগুলো আছে সেখান দিয়ে দুটো ডাল বেরোবে, তাতে কী হবে সেখান দিয়ে আবার ফুল আসবে। তো অবশ্যই এভরি ফ্লাওয়ারিং সিজনের পরে গাছকে ছাঁটতে হবে, আর সিজন আসার আগে তো অবশ্যই একটা হার্ড প্রুনিং করতেই হবে। এবং যখনই গাছকে প্রুনিং করছি তারপরে আমরা অবশ্যই সর্ষে খোল ভিজিয়ে তার জল আমরা দিতে থাকবো। এতে কী হবে, গাছে নতুন ব্রাঞ্চেস আসবে। আর যখন তোমরা দেখছো গাছে অনেক বার্ডস আসতে চলেছে, তখন অবশ্যই তোমাকে পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে। পটাশ সমৃদ্ধ খাবারের মধ্যে ওই অর্গ্যানিক পটাশ তোমরা দিতে পারো, অর্গ্যানিক পটাশের দানা দিতে পারো, কলার খোসা যত ইঞ্চি টপ ততগুলো দানা দেবে। এছাড়া কলার খোসা ভিজিয়ে তার জল দিতে পারো, বা কলার খোসা ডাস্ট করে দিতে পারো, মাটি হালকা খুঁড়ে নিয়ে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিলে সেটা করতে পারো। যদি তোমরা রাসায়নিক সার দিতে চাও 0050 যেটা আছে NPK, SOP যেটা, MOP আমি গাইড করি না, মিউরেট অফ পটাশ, আমি SOP যেটা আছে সেটাকে গাইড করি, সালফেট অফ পটাশ 0050, সেটা তোমরা 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারো যদি তোমরা রাসায়নিক সার ইউজ করতে চাও। তোমরা বা এই ফ্লাওয়ারিং সিজন যখন বার্ডস আসছে সেই সময় তোমরা আরেকটা যেটা সার দিতে পারো সেটা হচ্ছে 10-26-26ও দিতে পারো। এটা গাছকে সামান্য নাইট্রোজেন দেবে, তার সাথে ফসফরাস আর পটাশ দেবে। 10-26-26 এটা দানা আকারেও পাওয়া যায়, দানা হলে যত ইঞ্চি টপ ততগুলো দানা বা তার থেকে 1-2টো দানা বেশি দিলে। আর যদি ফয়লার দাও সবসময় ওটার মাত্রা একই থাকে, 1 গ্রাম 1 লিটার জলেগুলো তোমরা গাছে স্প্রে করবে। কুড়ি ঝরার মতো কোনো সমস্যা এই গাছে খুব একটা হয় না, তবে তোমরা মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে পারো। যে কোনো গাছেরই ম্যাক্রোনিউট্রিয়েন্টসের সাথে সাথে মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে তোমরা অ্যাগ্রোমিন গোল্ড যেটা আছে সেটা ইউজ করতে পারো, অ্যারিসের সয়েল বা সয়েল প্রাইস ইউজ করতে পারো। আর আমার রেকমেন্ডেশন যদি নাও তাহলে আমি গাইড করব মোবোমিন। মোবোমিনটা সব থেকে বেস্ট, এতে আয়রনটাও আছে আর কি। মোবোমিন যদি নাও, এই 1 গ্রাম 1 লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করলেই এনাফ। ফ্লাওয়ারিং সিজনের আগে বিশেষ করে একবার স্প্রে করে দিলে খুব ভালো হবে। এটা দিতে পারো তোমরা। এ গাছে যদি পোকামাকড়ের কথায় আসি, খুব একটা পোকামাকড়ের সমস্যা হয় না। সাদামাছির আক্রমণ হয়, আর কুঁড়ি আসলে একটা সবুজ সবুজ ছোটো ছোটো পোকা হয় যেটা কুঁড়ির ভেতরে হয় এবং কুঁড়িটা নষ্ট করে দেয়। তো সেই জন্য কুঁড়ি আসার আগে থেকেই বা গাছ লাগানোর পর থেকেই আমি বলবো বেস্ট হয় তোমরা 2টো পেস্টিসাইড নিয়ে নাও হাতের কাছে। রাসায়নিক পেস্টিসাইডের কথা প্রথমে বলে দিই। তো একটা তোমরা প্রোফেক্স সুপার ইউজ করতে পারো, এতে প্রোফেনোফস আর সাইপারমেথ্রিন আছে। এটা কন্ট্যাক্ট ও সিস্টেমেটিক দুটো এতে কাজ করবে। প্রোফেক্স সুপারটা নিতে পারো। এর সাথে তোমরা কনফিডার নিতে পারো, এটার কম্পোজিশন আছে ইমিডাক্লোরোপিড, নামটা বললাম। বা তোমরা এর ইমিডাক্লোরোপিড গ্রুপের তোমরা অন্য পেস্টিসাইড যেমন টাটামিডা আছে সেটা ইউজ করতে পারো। এটা তোমরা ইউজ করতে পারো। এই দুটো তোমরা পেস্টিসাইড নিয়ে নাও। দুটোরই মাত্রা ওই 1 ml করেই থাকবে। 1 ml করে তোমরা গাছে স্প্রে করবে। গাছ লাগানোর 15-20 দিন পর থেকেই তোমরা গাছে স্প্রে করতে থাকো, 15 দিন বাদ থেকেই। আর এভরি 15 ডেজ অন্তর অন্তর স্প্রে করো অল্টারনেটিভ, মানে একবার প্রোফেক্স স্প্রে করলে একবার তোমরা কনফিডার স্প্রে করো। বিকেলের দিকে স্প্রে করবে 1 ml 1 লিটার জলে গুলে, 1 ml 1 লিটার জলে গুলে। এটাই হচ্ছে দুটো পেস্টিসাইডের ক্ষেত্রেই সেম মাত্রা। এছাড়া যদি তোমরা কনফিডেন্ট না পাও, তোমরা টাফগর বা রোগর ইউজ করতে পারো প্রোফেক্সের সাথে। সেটা ইউজ করলে 1.5 ml 1 লিটার জলে গুলে তোমাকে স্প্রে করতে হবে। এভরি 15 ডেজ অন্তর অল্টারনেটিভ পেস্টিসাইড স্প্রে করবে। আর যদি তোমরা চাও যে আমি রাসায়নিক স্প্রে করবো না, আমি জৈব কিছু দেবো, তাহলে তোমরা নিম তেল ইউজ করবে। সেক্ষেত্রে 10 দিন অন্তর অন্তর ইউজ করো নিম অয়েল। ওটা PPM হিসাবে হয় 5000 বা 10,000, মোটামুটি 5 ml মতো ইউজ করতে হয়, তার কমে হয় না। 5 ml 1 লিটার জলে গুলে তুমি স্প্রে করো, এবং তার সাথে অল্টারনেটিভ হিসাবে কাকা স্প্রে করো। কাকা তোমাদের মাত্রাটা হচ্ছে 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করতে হয়। তো এরমভাবে তোমরা এটা আবার অল্টারনেটিভে 10 দিনে অন্তর অন্তর স্প্রে করবে। একবার নিম তেল স্প্রে করলে একবার কাকা স্প্রে করবে। এভাবে যদি পেস্টিসাইড শুরু থেকেই স্প্রে করতে থাকো, কোনো পোকামাকড় কিন্তু আসবে না। তবে যদি এসে যায় তখন কিন্তু অর্গানিক পেস্টিসাইড স্প্রে করলে হবে না, তখন তোমাকে রাসায়নিক পেস্টিসাইড স্প্রে করতে হবে, এবং সেক্ষেত্রে প্রোফেক্স ইউজ করবে, চলে যাবে। তারপরে আবার তুমি অর্গানিকে ফিরে অর্গানিকটা কন্টিনিউ করবে। তো এইরমভাবে তোমরা গাছের যত্ন নাও, খুব ভালো ফুল দেবে, খুব সুগন্ধি ফুল হয়। এবং দেখতে পারো আমার গাছটা একবার যদি দেখাই তোমাদেরকে,
কত ফ্লাওয়ার এসছে। এটা কিন্তু আমার ১ বছরের এখনও হয়নি, ১ বছর হতে চললো, সামনেই হয়ে যাবে ১ বছর। তো ভালো ফুল এসছে এবছরে, এবং আমি এই যে ফ্লাওয়ারিং সিজন চলে যাওয়ার পরে ছাঁটবো, ছাঁটার পরে আমি বিশ্বাস আছে আরও কুড়ি আসবে, তখন তোমাদেরকে আরও একবার আমি এই এটা দেবো, পিকচারটা দেবো। অলরেডি আমি অনেক ফুল তুলেছি, দেখো যদি অনেক জায়গায় আর কি ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, কারণ আমি আমাদের বাড়িতে এই ফুলটা দিয়ে পুজো হয়, পুজো অর্চনার কাজেও তোমরা এই ফুল ইউজ করতে পারবে, যেমন বেল ফুল ইউজ হয়। তো সেই কারণে অনেক ফুল তুলেছি, তাহলেও এখনও অনেক ফুল আছে এবং কত বার্ডস এসছে। খুব সুন্দর কিন্তু গাছের শেপটা আছে, আর একটু ভালো শেপ দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা এভাবে যেভাবে যত্নগুলো বললাম করো, খুব ভালো ফল পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ পাশে থাকার জন্য, সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।